10th মার্চ যখন ডার্বিটা হচ্ছিল এবং ফার্স্ট হাফে যখন 3-0 গোলে মোহনবাগান এগিয়েছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বহু মোহনবাগান সমর্থক তারা কিন্তু চেয়েছিলেন ম্যাচটা 5-0 6-0-তে শেষ হোক, বাট সেই দিনকে হয়নি। ঠিক তার 8 দিন পরে মোহনবাগানের ছোটরা, রিজার্ভ টিমের প্লেয়াররা, তারা কিন্তু সুদে আসলে সেই যে পাওনাটা, সেই পাওনাটাকে পুষিয়ে দিয়েছে, মোহনবাগান সমর্থকদেরকে খুশি করে দিয়েছে। কারণ আজকে মোহনবাগানের রিজার্ভ টিম তারা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকে 5-1 গোলে RFDL-এ হারিয়ে দিয়েছে। এবং আমি অন্তত ছোটোর থেকে যতদিন এই ডার্বি ব্যাপারটাকে দেখেছি সামনে থেকে, বিভিন্ন মানুষকে আলোচনা করতে দেখেছি, ছোটোবেলাতে তো খুব একটা বুঝতাম না সব কিছু নিয়ে। আমি দেখতাম যে একটা জিনিস প্রত্যেকের দাবি থাকতো যে সিজনে কি ট্রফি জেতা হলো, কি হলো না হলো, কে প্লেয়ার এলো গেল, ডাজন্ট ম্যাটার। সিজনে তোমাকে যে কটা ডার্বি হবে সেই ডার্বি কিন্তু জিততে হবে, ডার্বি হারা যাবে না, যাই হয়ে যাক না কেন। এবং 5 গোল, এই যে একটা ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা বয়ে নিয়ে আসছে। 75 থেকে 2009 অবধি ইস্টবেঙ্গল একা বয়ে নিয়ে গেছে। 2009 থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল একসাথে বয়ে নিয়ে আসছে যে 5 গোল একটা কোথাও আমাদেরকে আলাদা মাইলেজ দেয়। এবং যখনই ডার্বি হয় তখনই একটা কোথাও সমর্থকদের ভীষণভাবে আবদার ওঠে, দাবি ওঠে যে 5 গোল মারো ভাই, যাই হয়ে যাক না কেন। তো সেই যে একটা 5 গোলের ম্যাচ, সেই ম্যাচ আজকে আমরা RFDL-এ দেখেছি। এবং শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে যদি ইস্টবেঙ্গলের গোল আমন সিকে না একটা শোধ দিত, তাহলে হয়তো ম্যাচটা মোহনবাগান 5-0 গোলেই জিততে পারতো। অবশ্যই সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলবো, বাট তার পাশাপাশি কিন্তু বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট রয়েছে, শেয়ার করব। প্রথম কথা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে গোকুলাম কেরালা এফসির PN নৌফল। এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে। আই লিগে যে কজন ইন্ডিয়ান প্লেয়ার খেলছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং প্লেয়ার কিন্তু এই নৌফল। লেফট উইং ধরে আক্রমণ করে, অসাধারণ কিছু ম্যাচ খেলছে, 3টে গোল 7টা অ্যাসিস্ট হয়ে গেছে এবং ব্রিলিয়েন্ট একটা সিজন যাচ্ছে। তাকে কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড FC তারা অলরেডি ট্র্যাক করেছে এবং সম্ভবত আগামী সিজনে সই করাতে চলেছে, এবং সেটাও লং টার্মের একটা কন্ট্রাক্ট নৌফলকে দিতে চলেছে। নৌফল বেশ কয়েক সিজন ধরেই কিন্তু ISL ক্লাবগুলোকে অ্যাট্রাক্ট করছিল, বাট গোকুলামে কোথাও নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তারপরে পুরোপুরি প্রিপেয়ার্ড হওয়ার পরও ISL-এ আসার রাস্তাটা খুঁজছিল। সেটাই কিন্তু এই মুহূর্তে নৌফলের জন্য রেডি হয়েছে। দ্বিতীয় প্লেয়ার অবশ্যই মোহাম্মদ নেমিল, FC গোয়ার প্লেয়ার, অন্যতম একজন ফিউচার ট্যালেন্ট। বারবার করে নেমিলকে নিয়ে কথা বলা হয়, নেমিলকে আমরা সেইভাবে গোটা সিজনে পারফর্ম করতে দেখি না, কারণ সিজনের শুরুতে কিছু না কিছুভাবে নেমিল চোট পাবেই। এবং ডুরান্ড কাপটা অলওয়েজ নেমিলের জন্য একটা কার্স হয়ে দাঁড়িয়েছে। পরপর 2টো ডুরান্ড কাপে আমরা ওকে চোট পেতে দেখেছি এবং তার ফলে গোটা সিজনে ওর একটা ধাক্কা লেগেছে। তো সেই জায়গা থেকে FC গোয়া কিন্তু তার আজকে জন্মদিনে 3 বছরের একটা কন্ট্রাক্ট তাকে হাতে ধরিয়েছে। 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন নেমিলের সাথে FC গোয়া করছে এবং বারবার করে FC গোয়া বলে এসেছে নেমিল কিন্তু ফিউচার প্রজেক্ট। তো সেখানে নেমিল থাকতে চলেছে FC গোয়াতে, অন্য কোনো ক্লাব তাকে আপাতত হাত লাগাতে পারবে না। অ্যান্ড এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হঠাৎ করে একটা সিগনেচার কিন্তু সবার সামনে এসেছে। মুম্বাই সিটি FC 30 বছর বয়সী রোমানিয়ার ফরওয়ার্ড জ্যাকুব ভয়েটুস তাকে কিন্তু সই করিয়েছে। ইকার গোরেকশনে চোটের কারণে ছিটকে যাওয়ার ফলেই কিন্তু এই সিগনেচারটা হয়েছে। প্লেয়ারটা আমার কাছে অন্তত একদম প্রাইমারিলি যতটুকু স্ট্যাটস দেখে জানতে পারছি খুবই অ্যাভারেজ একটা প্লেয়ার লাগছে। এবং এরকম অনেক সময় হয় যে প্লেয়ারকে খাতায় কলমে দেখে খুব একটা ভালো লাগছে না, দেখা গেল যে সিজনে সেই প্লেয়ারটা এসে খুব ভালো পারফরমেন্স করতে শুরু করলো। এবং মুম্বাই সিটি এফসির এরকম একটা প্লেয়ার কিন্তু দরকার রয়েছে, তাদেরকে জায়গাটা ফিল আপ করতে হতো। বাট কোথাও যখন তুমি ইকার গোরেকশনাকে রিপ্লেস করছো, সেখানে সেই ধরনের রিপ্লেসমেন্টই কিন্তু সবাই ডিমান্ড করবে। তখনই এরকম প্লেয়ারকে দেখলে সবার ভালো লাগবে না। ম্যাক্সিমাম সময় রোমানিয়া, পোল্যান্ড এই দুটো দেশেই ক্লাব ফুটবলটাকে ও চালিয়ে গেছে। ইয়াং এজটা শুরু হয়েছিল কিন্তু ইন্টার মিলানের ইউথ সিস্টেম থেকে, বাট তারপরে খুব কোনো বড় ক্লাবকে সেইভাবেও অ্যাট্রাক্ট করতে পারেনি। 2020-21 ইউরোপা লিগে 3টে ম্যাচ খেলার জাস্ট অভিজ্ঞতা রয়েছে। তো মোটামুটি একটা সিগনেচার। এবারে এরকমই হতে পারে যে যেহেতু সময়টা খুবই কম, একদমই কিছু সামান্য ম্যাচের জন্য একটা প্লেয়ারকে নিয়ে আসা, তো সেখানে খুব বড় প্লেয়ারকে নিয়ে আসাটা খুব মুশকিল এবং খুব বড় প্লেয়ার বা খুব ভালো প্লেয়ার অ্যাভেলেবেলও থাকবে না, এটাও ঠিক কথা। কিন্তু হ্যাঁ, খুঁজলে হয়তো আরও বেটার প্লেয়ার মুম্বাই সিটি এফসি পেতে পারতো, বাট সে খোঁজার মতো সময়টা হয়তো মুম্বাই সিটি এফসি রিক্রুটারদের হাতে ছিল না। সেই কারণে এই জ্যাকুব ভয়েটুসের মতো প্লেয়ারকে নিয়ে আসতে হলো জাস্ট কয়েকটা ম্যাচের জন্য। আগামী সিজনে কিন্তু নতুন করে মুম্বাই সিটি এফসি যা কিছু করবে তার প্ল্যান তো আমাদের সামনে আসছে। এবং লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু এই যে ম্যাচটা মোহনবাগানের রিজার্ভ টিম 5-1 গোলে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকে হারালো, এই ম্যাচটাতে সব রকম মশলা হাজির ছিল। সবাই গোল করেছে, ডিফেন্ডার গোল পেয়েছে, মিডফিল্ডার গোল পেয়েছে, ফরওয়ার্ড গোল পেয়েছে, দীপেন্দু একটা, শিবাজিৎ একটা, টাইসন একটা, এবং অবশ্যই জোড়া গোল করেছে সুহেল আহমেদ ভাট। এবং সুহেল যখন গোল করে তার সেলিব্রেশনটা দেখার মতো হয়। ইয়েস, দ্যাটস দ্য সেলিব্রেশন যেটা সুহেল রেগুলার বেসিসে করে থাকে। এবং অসাধারণ আজকে ম্যাচ হয়েছে এবং ম্যাচটা যখন 5-1 রেজাল্ট স্কোর লাইন নিয়ে আসছে তখন বুঝতে পারছো যে অপোনেন্টকে কিন্তু
টিম খেলতে দেয়নি। মোহনবাগান গোটা ম্যাচটাতে প্রত্যেকটা পজিশনে কিন্তু ডমিনেট করেছে। ইস্টবেঙ্গল না তো সেইভাবে কিছু পাস ভালো বাড়াতে পেরেছে, না তো সেইভাবে ম্যাচের কন্ট্রোল কোনো সময় নিতে পেরেছে। পুরো ডিফেন্সিভ যে একটা বিরাট বড় দুরাবস্থা, সেই দুরাবস্থা কিন্তু আজকে ফুটে উঠেছে। বেশ কিছু প্লেয়ার যারা আইএসএল টিমের সাথে থাকে তারা দুটো টিমেই ছিল, বাট যদি কোথাও নিজেদের ছাপ ফেলে রাখার ব্যাপার হয় তাহলে সেখানে মোহনবাগান অন্ততপক্ষে 100 কদম ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে ছিল। এবং এই ম্যাচটা মোহনবাগানের জন্য জেতা এবং একটা ভালো ব্যবধানে জেতা ভীষণভাবে জরুরি ছিল, যেহেতু স্টার্টটা কিন্তু আরএফডিএলে মোহনবাগানের খুব একটা ভালো হয়নি। রেগুলার বেসিসে একটা যে রিদিম থাকে না, সেই রিদিমটা মোহনবাগান খোঁজার চেষ্টা করছিল। সেই রিদিমটা অন্ততপক্ষে আজকের ম্যাচের পর এলো এবং এই ইস্টার্ন জোন থেকে টপ 4টে টিম তারা পরবর্তী রাউন্ডে যাবে, মানে সেটা ইস্টার্ন জোনের মধ্যেই হবে, আবারও খেলা হবে এবং সেখান থেকে ফাইনালি একটা করে টিম একদম মেন রাউন্ডে যাবে। এটা তো পুরনো যেরকম রুল আছে সেরকমই। তো সেটা মোহনবাগান জাস্ট একটু স্ট্রাগল করছিল, একটু নিচের দিকে ছিল, সেখান থেকে অনেকটা উপরের দিকে উঠে আসতে পারবে এবং ফাইনালি বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলো জিতে যাওয়ার ফলে কিন্তু একদম টপ 2 বা 3-র মধ্যে কিন্তু মোহনবাগান ঢুকে যাবে। ইস্টবেঙ্গল এতটা খারাপ খেলছিল না, ইস্টবেঙ্গল কিন্তু মোটামুটি ভালো খেলছিল। আজকের ম্যাচটা জাস্ট ভীষণভাবে ইস্টবেঙ্গল খারাপ খেলেছে, বাট বাকি ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ টিম ভালো খেলার চেষ্টা করছিল, রেজাল্টও তারা নিয়ে আসছে। তো মোটামুটি দেখা যাক পুরো ম্যাচগুলো কমপ্লিট হোক, তারপরে টপ 4 সিচুয়েশন কী থাকে। আরএফডিএল নিয়ে কথা বলা হচ্ছে না, আরএফডিএলকে সেভাবে ফলো করা সিরিয়াসলি হচ্ছে না, কারণ একসাথে এত কিছু ফলো করা ভীষণভাবে চাপের জায়গা। তো অবশ্যই আমি চেষ্টা করবো আরএফডিএলের পুরো যে সিনারিওটা রয়েছে সেই সিনারিওটা নিয়ে একদিন ভিডিও বানানোর। বাট এই রকম একটা ম্যাচ, এই ধরনের একটা খেলা, কোথাও সমর্থকদেরকে চার্জ করে দেওয়ার মতো ম্যাচ, সেই ম্যাচ কিন্তু খুব একটা দেখা যায় না। আজকে সেটা দেখা গেছে এবং আজকের দিনটা মোহনবাগান সমর্থকরা এনজয় করবে, কারণ এই 18 মার্চ মোহনবাগান সমর্থকদের জন্য ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। গত বছর এই দিনকে মোহনবাগান আইএসএল কাপ উইন করেছিল, যে ট্রফির কাছাকাছি এসেও কিন্তু মোহনবাগান ধরতে পারছিল না আইএসএলে, সেটা গত বছর এই দিনকে মোহনবাগান কিন্তু অ্যাচিভ করতে পেরেছিল। এবং সেই ট্রফি জেতার জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন যে এতদিন ধরে মোহনবাগান সমর্থকরা যেটা নিয়ে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, সেই মোহনবাগানের আগে থেকে এটিকে নামটা সেটা কিন্তু উঠে যাচ্ছে এবং নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্টে মোহনবাগান সিজন শুরু করবে। এবং তারপর থেকে মোহনবাগানের রান কিন্তু ভালো চলছে। নাম পরিবর্তন সমর্থকদের মধ্যে ভীষণভাবে একটা আলাদা রকম এফেক্ট ফেলেছে, সমর্থকরা স্টেডিয়াম ভর্তি করছেন। ডুরান্ড কাপ মোহনবাগান জিতেছে, এএফসি কাপে ভীষণভাবে আশানুরূপ ফল হয়নি, মুখ থুবড়ে পড়েছিল মোহনবাগান টিম, বাট তারপরে আইএসএলে আবারও ঘুরে দাঁড়ানো, হাবাসের কোচিংয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আনবিটেন মোহনবাগান। এবং কোথাও স্বপ্ন দেখাচ্ছে মোহনবাগান সমর্থকদের যে মোহনবাগান এই সিজনে অধরা লিগ সিলটা জিততে পারে। দেখা যাক সেটা হয় কিনা, কতগুলো ট্রফি জিতে মোহনবাগান সিজন শেষ করে সেটাই মোহনবাগান সমর্থকরা এখন অপেক্ষা করে রয়েছে দেখার জন্য। তো আজকের এই দিনটা, আজকের এই ম্যাচটা, আজকের এই রেজাল্টটা তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে তোমরা সেলিব্রেট করতে থাকো আজকের এই দিনটা। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।